আয় 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 আয়। শালম, তো ছাগল তো মেলাগুলো দেখতেছি, তা আমার 40 পিস ছাগল লাগবে না এই কোরবানিতে। ও ভাই 40 পিস কেন, আপনি যদি 80 পিস কেন তাও আমি দিয়ে দিতে পারবো না, ও নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো জানি তোর কাছে আসলে আমি ছাগল পাবো। আচ্ছা ভাই সমস্যা নেই, দেয়া যাবে না। শালম, ছাগলের গায়ে কিন্তু 25-26 কেজি করে গোশত থাকা লাগবে। ও নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, 25-26 কেজি করে গোশ থাকবে না, সেই ছাগল আপনার আমি দিবানে। তাহলে শোন, আমি তো অনেক ছাগল নেবো, তার দাম কত করে নিবি নি? 25-26 কেজি গোশের ছাগলের দাম পড়বে না তো ভাই প্রায় 21-22 হাজার টাকা করে। আমি তো তোর কাছে ছাগল সবসময় নিই, তা তুই 20,000 টাকা করে নিস। আচ্ছা ভাই ঠিক আছে, আমি 20,000 টাকা করে রাখবানে। ভাই কালকে আপনি আইসে এ কিন্তু বেশি বেশি ছাগল আপনি নিয়ে যাই নেন, আমার এখানে কিন্তু অনেক জাতের ছাগল আছে ভাই। আচ্ছা, কালকে আমি টাকা পয়সা দিয়ে ছাগল নিয়ে যাবানে। ঠিক আছে ভাই, আপনার পছন্দ মতন এসে নিয়ে নেন। শাহ আলম, কি হয়েছে বল। তোর সাথে একটু কথা ছিল বন্ধু। আমার সাথে আবার কি কথা কয়া। শাহ আলম, তোর কাছে একটু দরকারে আসছিলাম। আমার কাছে আবার কিসের দরকার বুঝলাম না তো। পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পেলাম না, তা দেশে থেকে কি করব, তাই বিদেশে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি তো ঠিকই বুঝতে পারছি, তুই তো সবসময় তোর সিদ্ধান্ত নিয়েই চলিস। তা তুই সিদ্ধান্ত নিয়েছিস বিদেশ যাবি, তা তুই যা, তা তুই আমার কাছে করতে আইছিস। না মানে বন্ধু, তোর একটা কিছু বল না। করছি কি ওসব আমতা না করে তুই আমার কি করতে আইছিস সেটি কর। দেখ বন্ধু, আমি পড়াশোনা শেষ করে আজ দেশে চাকরি বাকরি করতে পারলাম না। তুই তো এখন অনেক বড় খামার করছিস, ও তো টাকা পয়সার কোনো অভাব নেই। তুই আমার 2 লাখ টাকা দিবি, আমি বিদেশ যেয়ে তোর টাকা কটা দিয়ে দিবা না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। তোরে আমি 5 বছর আগে উদ্যোক্তা হওয়ার জন্য অনুরোধ করিলাম, তোর কি কিছু মনে নেই? তাহলে কি তুই সবকিছুই ভুলে গেছিস? এ খায় রে, শোন তোর সাথে একটা কথা বলতে আসলাম। হ্যাঁ বল। আমি বলতেছি কি, আমি হলো একটা ছাগলের খামার দিতে যাচ্ছি, এখন তুই কি আমার সাথে থাকবি? কিসের খামার টামার, ওইসব ফালতু আজাইরি কাজে আমাকে ডাকবি না তুই। শোন বন্ধু, এখন যদি তুই আর আমি 5টা ছাগল পুষি, 1 বছর পরে কিন্তু ওই ছাগলগুলো ডবল দামে বিক্রি করতে পারবো, তোর আর আমার কিন্তু ভালো লাভ হবে। এখন তুই কি আমার সাথে করবি? আমারও তো লাভের দরকার নেই, ঠিক আছে? আর তোর মতো পাগল ছাগলের জ্ঞান শোনার জন্য মানে বসে নেই, ঠিক আছে? যা এখান থেকে। শোন খায়ের, আমরা যদি ছাগলের খামার দিতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের মেলা টাকা পয়সা হবে, পরবর্তীতে কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য করেও খাতেই পারবো। আমার জীবন আমি ভাববানে, তোর আমার জীবন নিয়ে ভাবা লাগবে না। তোর কাজ থাকলে তুই এখান থেকে যা, জ্ঞান দিচ্ছে, যা এখান থেকে। তোরে তো আমি ওই সময় বলিলাম, তুই তো আমার কথা শুনলি নে। আজকে কি তোর আমার কাছে টাকা জন্য হাত পাততে আসা লাগতো? তুই তো নিজেই অনেক টাকার মালিক থাকতিস। আমি 2টো ছাগল কিনে খুশি, আর দেখ আমার এখন কত ছাগল। আমার গরু ছাগল পুষে প্রত্যেক বছরে 15 থেকে 20 লাখ টাকা ইনকাম। কষ্ট করি ভাই আজকে এই পর্যন্ত আইছি। না ভাই, আমি ভাই তোরে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুই আজকে তুই টাকা নিয়ে দেই, তুই তো আমার নাও দিতে পারিস, আমি কোন ভরসায় ধরে দেবো? যে সময় আমি তোরে ডাকিছি তখন তুই তো আমার কাছে আসিস, তাহলে তুই আমার কাছে এখন কেন টাকা চাচ্ছিস? হ্যাঁ শালম, তুই তো ঠিক কথা বলেছিস। তোরে কিন্তু আমি আগেই বলেছি তুই নিজে কিছু কর। এখন ভাই আমি তোরে ভাই কোনো টাকা পয়সা দিতে পারবো না, তুই এনতে যা দিন ভাই। আর ভাই আপনি কালকে এসে ছাগল নিয়ে যাই নেন ভাই। অন্যর থেকে কিছু নিয়ে বড় হওয়ার চিন্তা বাদ দেন, তার থেকে নিজে কিছু